মোস্টলি পাঠকরা আমরা যেটা মনে রাখি যে কোনো লেখক সম্বন্ধে সেটা হচ্ছে তার ন্যারেটিভ এবং তার চরিত্র। সচরাচর অনেক বই পড়ার পরে প্লট লাইন বা যদি আমাদের থ্রিলার বা গোয়েন্দা টাইপের হয় তাহলে এক্স্যাক্ট ঘটনা, কে খুন হয়েছিল, কেন খুন হয়েছিল, কাকে খুন করেছিল, এই ধরনের বিষয়গুলো আমাদের আর মনে থাকে না। আমাদের মনে থাকে ফেলুদা বা ব্যোমকেশের মতো চরিত্র এবং সেই চরিত্রের যে অ্যাট্রিবিউট, চালচলন এবং গল্প বলার প্যাটার্ন, যে তোপসে লিখছে ফেলুদার গল্প, অজিত লিখছে ব্যোমকেশের গল্প, এরকম টাইপের। হয় আমি রক্তিম। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে এরকমই গত ৫ বছরে আমার কিছু প্রিয় চরিত্রকে নিয়ে কথা বলবো এবং এই প্রত্যেকটা চরিত্র খুব ইউনিক। কেন ইউনিক আমি সেটা আস্তে আস্তে বলবো। তো প্রথম হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা অনিলিকা। অভিজ্ঞান রায়চৌধুরী আমার অত্যন্ত প্রিয় একজন লেখক এবং ওনার অনিলিকা চরিত্রটা খুব ইউনিক। অনিলিকা পিএইচডি করা, সে বিভিন্ন রকম জায়গায় নানা রকম অভিযানে যায় এবং আরও প্রিয় এই জন্যই কারণ অভিজ্ঞান রায়চৌধুরী সম্ভবত খুব সাকসেসফুল একজন সাইফাই অথার, যিনি একটা এত সুন্দর চরিত্র তৈরি করতে পেরেছেন। কারণ সাইফাইয়ের যে প্লট, সেই প্লটগুলো কিন্তু অতটা ইজিলি মানে প্লটগুলো পাওয়া যায় না আর কি। সাইফাই যে থ্রিলারগুলো উনি লেখেন, মানে বেসিক্যালি ওগুলো থ্রিলারই, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাইফাই ঘটনার মধ্যে পড়ে যাওয়া, হেন তেন জিন এডিটিং, অমুক অমরত্ব, এই জায়গাগুলো, এগুলো কিন্তু অত সহজে এই আইডিয়াটা পাওয়া যায় না। আর অনিলিকার চরিত্র হিসাবে আমার খুব পছন্দের। আমি অনিলিকার বই পড়েছি, পত্রভারতীর বই পড়েছি, দ্বীপের বই পড়েছি এবং আমি দেখেছি অনিলিকা চরিত্রটা খুব স্মার্ট লাগে এবং এই নামটাও খুব স্মার্ট লাগে। নামটাও কতটা ভেবে দেওয়া না ভেবে দেওয়া এগুলো আমি বলতে পারবো না, কিন্তু এই চরিত্রটাকে আমার পার্সোনালি খুব স্মার্ট এবং খুব সুন্দর লাগে আর কি। এবং আমি আবারও বলছি যে সাইফাইতে এরকম চরিত্র, এই পপুলারিটির চরিত্র সম্ভবত আর নেই। যদিও বা চরিত্র আছে, সেগুলো হয়তো এতটা পপুলার নয়, এটা হচ্ছে সোজা কথা। এবং অভিজ্ঞান রায়চৌধুরী এই মুহূর্তে বাংলায় সাইফাইয়ের মোটামুটি প্রথম যার নাম মাথায় আসে সে হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরী। তো এই অনিলিকা চরিত্রটাকে আমার দারুণ লেগেছে আর কি, এখনও লাগে। এরপরে আমি চলে যাব তান্ত্রিক হরর থ্রিলারে। আমাদের বাংলায় প্রথম যার নাম মাথায় আসে অভীক সরকারের কথায়। আমার এই সিরিজ সেরা ২৫ সিরিজ শুরু হয়েছিল ২৫ নম্বর যে ভিডিও, সেই ভিডিওতে অভীক সরকারকে দিয়েই। তো সেই অভীক সরকারের দুটো চরিত্র, ভবতারণ এবং আগম বাগিশ, এই দুটো চরিত্রকে দিয়ে এই ভিডিওতে কথা বলবো। এর মধ্যে যতদূর আমি জানি, অভিজ্ঞতার কিছু ভিডিও টিডিও দেখে, ওনার কিছু পডকাস্ট দেখে, আগম বাগিশ সম্ভবত ওনার তৈরি করা চরিত্র না। এবার আমি লেখক নই, আমি অত নন ফিকশন পড়ি না, আমি অত কিছু বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি ওনার তৈরি করা চরিত্র হোক বা চরিত্রটা সত্যি এক্সিস্ট করুক, এই চরিত্রটাকে এখনকার পাঠকদের কাছে পপুলার যদি কেউ করে থাকে, এক এবং একমাত্র অভীক সরকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং অভীক সরকার হচ্ছে সেই তান্ত্রিক লেখক, বাকি অনেকের তন্ত্র পড়ে আমার যেটা মনে হয়েছে তারা নন ফিকশন পড়ে না, তারা মরার মাথার খুলি আর একটা ওই লাল কিছু একটা লেবু টেবু নিয়ে এসে তন্ত্র লিখতে শুরু করে। কিন্তু অভীক সরকারের লেখার পিছনে ওনার দীর্ঘ নন ফিকশন রয়েছে, সেটা আমি না পড়লেও পাঠক হিসাবে সেটা আমি সেন্স করতে পারি। আর সেই জন্য অভীক সরকারের সঙ্গে বাকিদের এই এতটা ফারাক তৈরি হয়েছে তান্ত্রিক হরর থ্রিলারে। উনার এই দুটো চরিত্র, একটা চরিত্র সম্ভবত ওনার তৈরি করা নয়, আমি পুরোপুরি নিশ্চিত নই, আগম বাগিশ এবং ভবতারণ। নিবারণটা আমি পড়িনি, এবছর কোথাও একটা বেরিয়েছে, আমি এখনও পড়িনি, তাই নিবারণকে রাখতে পারলাম না। এই দুটো চরিত্র আমার খুব পছন্দের চরিত্র। এবং অভীক সরকার বলতে কিন্তু লোক এই দুটোকে আইডেন্টিফাই করবে। এক্স্যাক্ট গল্পের গৌরীতে কি হয়েছিল বা তেলিয়া ভোলাতে এক্স্যাক্টলি কী হয়েছিল, সেইগুলো কিন্তু মানুষ মনে রাখতে পারবে না। আমারও মনে নেই, আপনারা ভেবে দেখবেন, মনে রাখতে পারবেন না। এবং ইনকুইজিশনে কী হয়েছিল, পর্তুগিজের সে মিগুয়েল ফাজ কী করেছিল না করেছিল, এগুলো ঠিক ওইভাবে মনে থাকবে না। সোজা কথা হচ্ছে এটাই। তো এই দুটো চরিত্রকে অভীক সরকারের, এবং সেরা ২৫ সিরিজ যখন হচ্ছে, এখনকার বাংলা সাহিত্য নিয়ে যখন কথা হচ্ছে, অভীক সরকার এমন একটা নাম এবং ওনার তান্ত্রিক হরর থ্রিলার হচ্ছে এতটাই ইম্পেকেবল তান্ত্রিক হরর থ্রিলার উনি লেখেন, যেটা হচ্ছে সেই আর্লি 2000-এর অস্ট্রেলিয়ার টিমের মতো, যে গ্ল্যান ম্যাগরা, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, খুব ইম্পেকেবল স্টাইল উনি লেখেন, মানে দুর্ভেদ্য একটা লেখা উনি লেখেন। তো অভীক সরকারকে বাদ দিয়ে এবং তার চরিত্রকে বা তার পপুলার করা কোনো চরিত্রকে বাদ দিয়ে এই সেরা ২৫ সিরিজ অসম্ভব। তাই অভিজ্ঞতার দুটো চরিত্র, বা একটা ওনার বানানো চরিত্র, একটা ওনার পপুলার করা চরিত্রকে এই ভিডিওতে আমি জায়গা দিয়েছি। থার্ড যার কথা বলবো, তিনি, তার সেন্টেন্সের আমি ভক্ত, আমি না, আমার ধারণা বহু মানুষ ভক্ত। এবং তার যে দুটো চরিত্র নিয়ে আমি কথা বলবো, সেই দুটো চরিত্রের মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে উনি যে দুটো চরিত্র তৈরি করেছেন, সেই দুটো চরিত্রকে উনি ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারেন। এই দুটো চরিত্র একই ধরনের কাজকর্ম করে না। বুধ এবং নীল, সৈকত মুখোপাধ্যায়,
এই দুটো চরিত্রকে আমার দারুণ লাগে। ঠিক আছে, আরও চরিত্র আছে কিন্তু সেইগুলো এখনও অতটাও দারুণ লাগার জায়গায় এসে পৌঁছয়নি। আমি অরিত্র মণ্ডল টন্ডল, জোকার, ড্যানিয়েল ফ্যানিয়েল ওগুলোর মধ্যে ঢুকছি না। এই দুটো চরিত্রকে আমার দারুণ লাগে, এবং দারুণ লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে সৈকত মুখোপাধ্যায় বুধ এবং নীলকে খুব ভালো করে দুটো চরিত্রকে ডিফারেন্সিয়েট করতে পেরেছে। অর্থাৎ বুধ যে কাজ করে আর নীল যে কাজ করে, এই দুটো কাজের মধ্যে কিন্তু খুব ভালো করে তফাৎ পাঠকরা বুঝতে পারে। আপনি প্রো রিডার না হলেও বুঝতে পারবেন, আপনি প্রো রিডার হলেও বুঝতে পারবেন। তফাৎটা খুব সূক্ষ্ম না, উনি ইচ্ছা করে সম্ভবত স্থূল তফাৎ তৈরি করেছেন যাতে কোনোভাবেই দুটো সিরিজ, দুটো চরিত্র এক না হয়ে যায়। এবং সেই জন্যই দুটো গল্প যখন আমরা পড়ি, দুটো সিরিজের, বুধর যখন গল্প পড়ি বা যখন নীলের গল্প পড়ি, তখন আলাদা আলাদা টাইপের আমরা এন্টারটেনমেন্ট পাই এবং গল্পটা পাই, আলাদা আলাদা ধরনের গল্পটা পাই, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেই জন্য সৈকত মুখোপাধ্যায়ের এই দুটো চরিত্রকে আমি আমার সেরা 25-এর এই ভিডিওতে জায়গা দিয়েছি। তো মোটামুটি এইটা হচ্ছে গল্প। আরও অনেক চরিত্র মাথায় আসছিল কিন্তু, এবং আমি খুব প্রভোক্ট হচ্ছে একটা পুলিশ চরিত্রকে, মহিলা পুলিশ চরিত্রকে এখানে জায়গা দেওয়ার জন্য, কিন্তু তার সাফিসিয়েন্ট লেখা এখনো নেই। সবে দুটো বই রয়েছে, 3টে গল্প রয়েছে, এই অবস্থায় সেটাকে জায়গা দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য সেটাকে জায়গা, সেটা কিন্তু আমার প্রিয় হওয়ার একটা প্রসেসের মধ্যে রয়েছে, কিন্তু এখনও প্রিয় নয়। ঠিক আছে, তো সেই জন্য আমি খুব প্রভোক্ট হওয়া সত্ত্বেও সেই চরিত্রটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এই ভিডিও থেকে। তো এই হচ্ছে মোটামুটি আমার সেরা 25 সিরিজের একটা ভিডিও, যেটা আমি ক্যারেক্টারদের ডেডিকেট করলাম, কোনো লেখককে না, তাদের তৈরি ক্যারেক্টারদের ডেডিকেট করলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, তাদের ভালো থাকবেন, টাটা।